এখন আমি তোমাদেরকে 2 মার্ক পাওয়ার ব্যবস্থা করে দিব। পরীক্ষার হলে খুব সহজেই কিভাবে 2 মার্ক পাবে। প্রথমত তোমরা যখন খেয়াল করবে দেখবে কোশ্চেনে তোমার আসে যে 60 ডিগ্রি কোণ অঙ্কন কিভাবে করবে। সো 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা চাঁদা দিয়ে খুব সহজেই করে ফেলতে পারি, কিন্তু পরীক্ষার হলে কিন্তু তোমাকে চাঁদা দিয়ে মার্ক দিবে না। তোমাকে কি করতে হবে? পেন্সিল, কম্পাস এবং স্কেলের সাহায্যে সুন্দর করে আঁকাতে হবে। সো কিভাবে আমরা আঁকাবো সেটা আমি তোমাকে এখন দেখাচ্ছি। সো প্রথমত একটা স্কেল নিবে, সেই স্কেলটা দিয়ে এভাবে সুন্দর করে বসাবে। তো স্কেলটা বসানোর পরে তুমি একটা কি করবা, সুন্দর করে রেখাংশ টেনে নিবা, ঠিক আছে? সো এভাবে যখন একটা রেখাংশ নিবে, তার পরবর্তীতে খেয়াল করে তোমার এই যে তুমি আদি বিন্দুটা শুরু করছো রেখাংশের, সেই আদি বিন্দুটাতে তোমার যে পেন্সিল কম্পাস আছে সেই পেন্সিল কম্পাসটাকে এনে বসাবে, ঠিক আছে? পেন্সিল কম্পাসটাকে যখন বসাবে, খেয়াল করে দেখো, তোমার পেন্সিল কম্পাসটাকে যখন তুমি এখানে সুন্দর করে বসাবে, পেন্সিল কম্পাসটাকে এখানে বসানোর পর যে কোনো একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে, যে কোনো একটা নির্দিষ্ট ব্যাসার্ধ, এই যে এইটুকু হচ্ছে তোমার ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। সো বৃত্তচাপটা খুব সুন্দর করে অঙ্কন করলে, বৃত্তচাপটা অঙ্কন করার পর পেন্সিল কম্পাসটাকে আবার সামনের দিকে আগিয়ে নিয়ে এই যে তোমার যেই ইটা ছিল, পেন্সিল কম্পাসটা ছিল, সেই পেন্সিল কম্পাসটা দিয়ে আরেকটা সেম ব্যাসার্ধের নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। এই যে তোমার দেখো দুইটা বৃত্তচাপ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে। এই যে প্রথম যেই রেখার যে আদি বিন্দুটা ছিল এবং আমি যে পরে দুইটা বৃত্তচাপ অঙ্কনের ক্রস করলাম, সেই বিন্দুটা কি করব, এখন যোগ করে দিব। সো যোগ করার জন্য আমার কি করতে হবে, প্রথমে পেন্সিলটা বসাতে, স্কেলটা নিয়ে আসতে হবে, এবং স্কেল নিয়ে আসার পরে এটাকে কি করব, আমরা এই যে এখানে যোগ করে দিব। কিভাবে যোগ করে দেখো, এই যে এটাকে আরেকটু একদম সুন্দর করে যেখানে ক্রস করছে সেই জায়গায় সেট করবে, ঠিক আছে? তো এই যে এর পরবর্তীতে আমরা এখানে সুন্দর করে একটা আঁকিয়ে ফেলবো আমাদের সেই 60 ডিগ্রি কোণ। তার মানে এই যে আমি কোণটা অঙ্কন করলাম সেটার মান কত, 60 ডিগ্রি কোণ। খেয়াল করে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, এই যে আমি বৃত্তচাপ দুইটা নিয়েছিলাম সেই বৃত্তচাপের ব্যাসার্ধ সেম হতে হবে। যদি তোমাদের নড়ে যায় বা কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু 60 ডিগ্রি হবে না। সো এর পরবর্তীতে তুমি আসলে কি করবা, তুমি কি অঙ্কটা শেষ করে দিবা? না, তুমি এখানে তোমার যে চাঁদা আছে সেই চাঁদাটাকে নিয়ে আসবা। এরপরে তুমি এখানে বসাবা যে আসলে আমি যেটা চিত্র অঙ্কন করলাম সেটা কি আদৌ ঠিক আছে কিনা, ঠিক আছে? এটা তো প্রমাণ তোমাকে করতে বলবে না, বাট তোমার বোঝার জন্য যে তুমি যে আসলে অঙ্কনটা করছো এটা কি আসলে আদৌ হয়েছে। এই যে দেখো এটা কিন্তু অলরেডি, এই যে দেখো 60 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা চাঁদার মাধ্যমেও কিন্তু দেখে ফেললাম যে এটা কি 60 ডিগ্রি অঙ্কন হয়ে গিয়েছে। সো কিভাবে তোমরা খুব সহজেই 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে স্কেল এবং পেন্সিল কম্পাস এই দুইটার সাহায্যে তুমি খুব সহজেই 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি কিংবা 15 ডিগ্রি সব ধরনের ত্রিভুজই কিন্তু এই কোণই কিন্তু তুমি অঙ্কন করতে পারবে। সো এই ধরনের ভিডিও যদি চাও তাহলে আমাদের প্রাইম পাঠশালার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো ধন্যবাদ।